তুলসী, তুমি এখানে কি করছো? বলছে আমি ভগবান শ্রী নারায়ণের সান্নিধ্যে পাওয়ার জন্য এখানে আমি তপস্যা করছি। তোমার পিতামাতার নাম কি? পিতার নাম ধর্মের ধ্বজ, মাতার নাম মাধব। তুমি এখানে কেন? তুলসী এবার ঘুরিয়ে জিজ্ঞেস করছে কে তুমি? বলছে আমার নাম দৈত্যরাজ শঙ্কুচূড়। বলে তুমি এখানে কেন এসেছো? বলে আমি তোমাকে বিয়ে করার জন্য চতুর্মুখী ব্রহ্মা বর দিয়েছে, আমি তাই এসেছি। বলছে ও বেশ বেশ, তুমি কেমন দৈত্যরাজ শঙ্কুচূড়, তুমি কেমন রাজ আমি পরীক্ষা করে নেব। দেখবেন মা, যেসব মেয়েরা বর্তমান দিনে ভালো বেশ চুল আছে, হিপ্পি করে, একটা ভালো বাইক আছে, বড় মোবাইল, ছেলের নেই হয়তো নিজস্ব, সে পালিয়ে যাচ্ছে, গিয়ে বিয়ে করছে। পুরুষ বিচক্ষণ করতে হয় যে ছেলেটি কেমন সেটা তোমাকে বিচক্ষণ করতে হবে। যার খুব রূপ আছে তাই মনে বিয়ে করা উচিত না, তাই তো? তাহলে কাকে করবে? রাধে রাধে। যার খুব রূপ আছে তাকে কোনোদিন বিয়ে করা উচিত নয়। তাহলে কাকে বিয়ে করবেন? যার প্রচুর অর্থ আছে? না, যার প্রচুর অর্থ আছে তাকে বিয়ে করা উচিত নয়। কেন না, আজকে যে রাজাদিরাজ কাল সে ভিক্ষা চায়। তাহলে বিয়ে করবেন কাকে? দেখবেন যে ছেলের মধ্যে প্রচুর জ্ঞান, জ্ঞানের ভান্ডার, যে ও আমার স্ত্রী, ও আমার সুখে সুখী, ও সুখ দুঃখের ভাগিদার আমি, সদা সর্বদা আমি লক্ষ্য রাখবো, সদা সর্বদাই ভালোবাসবো, সেই ছেলেকে বিয়ে করবো। তুলসী ভাবছে যে এই রাজার এত জ্ঞান, তুলসী আর দেরি করলেন না। তুলসী করলেন পত্রিকা শুনতে সঙ্গে সঙ্গে পুষ্প চুয়ে তিনি একটা মালা গেঁথে কি করে দেখুন, ও গো প্রতিরূপে তুলসী বরণ করিল, এবার প্রতিরূপে তুলসী বরণ করিল, এবার প্রতিরূপে তুলসী বরণ করিল, তাহা দেখে তুলসী আর দেরি করলেন না, তুলসী বিয়েটা করে নিলেন। আচ্ছা একটু সানাই বাজাতে দেখি আত্মীয় একটু।
বাড়িতে ফেলে এসে ভুলে গেছে গো। এতগুলো দড়িটা দিয়ে দিন। চলুন সবাই মিলে জোরছে। ওগো কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আর কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আর কেহ নাচে কেহ গায় কেহ বলে আবার হরি। কেহ কেহ আনন্দেতে যায় গদাধরি। আর কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। গান ভালো হচ্ছে সেই জন্য। আচ্ছা ঠিক আছে, কার আমার নাচ দেখে তো কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। আর কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি গো। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ আনন্দেতে যায় গড়াগড়ি গো। কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ নাচে কেহ গায় কেহ দেয় উলু গো। কেহ দেয় উলু। কেহ আনন্দেতে যায় গড়াগড়ি গো। যায় গড়াগড়ি। কেহ কেহ আনন্দেতে যায় গদাধরি গো, যায় গদাধরি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি গো। যায় গড়াগড়ি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি গো, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি গো। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি গো। আবার কেহ কেহ আনন্দেতে যায় গদাধরি গো, যায় গদাধরি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি গো। যায় গড়াগড়ি। আর কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি গো। যায় গড়াগড়ি। আর হরি 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 বলে হরি বলে ভাই গো। হরি 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 বলো হরি বলো ভাই গো। কেহ কেহ আনন্দেতে যায় গদাধরি গো, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি গো। কেহ কেহ আনন্দেতে যায় গদাধরি। হরি বল হরি বল, হরি বল হরি বল। বিদায় বলুন। দৈত্যরাজ শঙ্কচূড় বিয়ে করলেন। বিয়ে করে এবার দেখুন এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের বিয়ে। এই জগতের বিয়ে হয় তো? মালা খোলা যাবে মালা কেন খোলা যাবে না? পরে খুলবেন, এখন নয়। ওই জন্যই দেওয়া হয়েছে। তাহলে এবারে মা বিয়েটা হয়ে গেল। তাহলে বিয়ে করার পরে ওই তুলসী প্রত্যেকটা দিন স্বামী সেবা করে, স্বামী সেবা করে প্রত্যেকটা দিন সিঁদুর পড়ে। আর যত সিঁদুর পড়ছে, যত স্বামী সেবা করছে, দৈত্যরাজ শঙ্কচূড়ে তত শক্তি বৃদ্ধি হচ্ছে। যত শক্তি বৃদ্ধি হচ্ছে তত অহংকার বৃদ্ধি হচ্ছে, তত অহংকার বৃদ্ধি হচ্ছে। আর যত অহংকার বৃদ্ধি হচ্ছে মনে ভাবছে যে আমি মর্তে রাজা হতে চাই না, আমি স্বর্গে রাজা হতে চাই, আমি বিভূজয়ী দৈত্যরাজ শঙ্কচূড় হতে চাই। তিনি গুণের বশীভূত হয়ে অহংকারে মত্ত হয়ে যে আমি দৈত্যরাজ, আমি অমরত্ব লাভ করেছি। প্রথমে চলে গেলেন স্বর্গরাজ্যে। স্বর্গরাজ্যে চলে গিয়ে প্রথমে আক্রমণ করলেন ভোলানাথ মহেশ্বরকে। ভোলানাথ মহেশ্বর বলল, ভোলানাথ এই কৈলাস আমার, আমি কৈলাসপতি ত্রিভুবনজয়ী দৈত্যরাজ শঙ্কচূড়। ভোলানাথ মহেশ্বরের গা কাঁপছে, কি এই মাত্র তোমাকে চতুর্মুখী ব্রহ্মা অমরত্ব বর দান করেছে, তুমি আমাকে। ভোলানাথ মহেশ্বর কৈলাস ত্যাগ করে বেরিয়ে যাও, নইলে ঘাড় ধাক্কা মেরে তোমাকে ফেলে দেবো। ভোলানাথ মহেশ্বর ত্রিশূলকে যেই ছুটে আসছে, দৈত্যরাজ শঙ্কচূড় গলা ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে যাও।
কৈলাসটা আমার। আমি কৈলাসপতি, আমি আমি দৈত্যরা শঙ্কচূড়, কৈলাস আমার। ভোলানাথ মহেশ্বর চলে গেলেন ছুটতে ছুটতে চললেন। তিনি এবার দেরি করে চিন্তা করছে যে কৈলাস দখল হয়ে গেছে, এইবার আমি চতুর্মুখী ব্রহ্মার কাছে আমি আমি ব্রহ্মলোকটা দখল করে নেব। ব্রহ্মার কাছে গেছি বলে, ব্রহ্মা ব্রহ্মা থরথর করে কাঁপছে। কি বাবা, তোকে সবে বর দিয়ে এলাম, কি চাস আমার বল? যা চাই চাই দেবো। এই! বেরিয়ে যা, বেরিয়ে যা বলছে। এই ব্রহ্মলোকটা আমার, আমি ঘাট ধাক্কা দিয়ে আমি কৈলাস অধিপতি, আমি ত্রিভুবনজয়ী স্বর্গের রাজা হতে চাই, আমি দত্তের রাজা হতে চাই। বললে দাঁড়াও, ইন্দ্রলোকটা বাকি আছে। চতুর্মুখী ব্রহ্মা কাঁদছে, চলে গেলেন ইন্দ্রলোকে। ইন্দ্রকে বললেন, ইন্দ্র বেরিয়ে এসো। ইন্দ্র বলছে, কি ব্যাপার? তুমি শঙ্কচূড় এখানে কি ব্যাপার? বলে, শঙ্কচূড় কি? বেরিয়েও, বেরিয়ে যাও। এই ইন্দ্রলোকটা আমার। দৈত্যরা শঙ্কচূড় ইন্দ্রকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। আমি কৈলাসপতি, আমি ইন্দ্রপতি, ত্রিভুবনজয়ী আমি দৈত্যরা শঙ্কচূড় হতে চাই। ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মা তো কাঁপছে ঘরের মনে বসে ব্রহ্মলোকে। ব্রহ্মা, তুমি বেরিয়ে যাও। ব্রহ্মা বলছে, বাবা আমার বয়স হয়েছে, তোকে সবে বর দিয়ে এলুম, তুই আবার এটাও চাস? বেশ, আমি চলে যাচ্ছি। ৩৩ কোটি দেব দেবীগণ সবাই ছুটতে ছুটতে চলে গেলেন। ভগবান শ্রী হরিনারায়ণ ক্ষীর সাগরে তিনি শয়নে আছেন, মা লক্ষ্মী চরণ সেবা করছে। সবাই গিয়ে বললেন, প্রভু তুমি জাগো, 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 তুমি জাগো। তুমি জাগো, 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 তুমি জাগো। ৩৩ কোটি দেব দেবীগণ, আমা 10 মিনিটের মধ্যে লীলা মিলন হয়। মা চলে যাচ্ছেন, 10 মিনিটের মধ্যে মিলন করতে হবে। মা কেউ যাবেন না, 10 মিনিট আপনার চরণ ধরে মিনতি করছি, আমি 10 মিনিট নেবো আপনাদের কাছে টাইম, কেউ যাবেন না। ও বাবা, আমার ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি নাও। হ্যাঁ 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 মা, তাড়াতাড়ি নিচ্ছি। একটু বসুন, একটু বসুন, আমি 10 মিনিটের মধ্যে লীলা মিলন দেবো, আপনারা বসুন, কেউ যাবেন না। আপনারা মায়ের মতো আপনার চরণ ধরে মিনতি করছি। রাত গভীর হচ্ছে, 1:30টার মধ্যে মিলন করুন, 10 মিনিট নেবো। বসুন বসুন বসুন, সবাই বসুন, আমি বেশিক্ষণ নেবো না মা। তো যাই হোক, ৩৩ কোটি দেব দেবীগণের ভিখারির দশা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভগবান শ্রী হরিনারায়ণ বলল, এর জন্য দায়ীকে? ভোলানাথ মহেশ্বর বলল, যে চতুর্মুখী ব্রহ্মাকে দেখছো, এই ব্রহ্মার জন্য দায়ী। ভোলানাথ মহেশ্বর যখনই বলেছে ব্রহ্মা দায়ী, স্বয়ং বিষ্ণুর কাছে চতুর্মুখী ব্রহ্মা বলছে, এমনটা হবে আমি কি করে জানি? হ্যাঁ, যে যে পথ খায় সে পথ ছেড়ে যদি নাকি কি করে জানবো? আমি তো বর দিয়ে এসছি সবে। বলছে, প্রভু এই মুহূর্তে চলে যাও চন্দ্রভাগা নদীর তীরে। দৈত্যরা শঙ্কচূড় তিনি যে প্রয়োগ করেছে, তিনি 7 দিন 7 রাত ভগবান আমার নাম করছে, এই মুহূর্তে তাকে ভোজন ভঙ্গ করো, নইলে সে কিন্তু অমরত্ব বর পেয়ে যাবে, পৃথিবী আর কারোকে ছাড়বে না। ভোলানাথ মহেশ্বরকে বলল, ভোলানাথ তুমি চলে যাও ত্রিশূল নিয়ে। ভোলানাথ বলছে, আমি, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমি আবার কি করবো? ভগবান বিষ্ণু বললেন, আমি যাচ্ছি, ওর হরি কবচ কুণ্ডলটাকে হরণ করে তারপরে আমি ওর মৃত্যু দেব। ওরই রূপ ধরে, ওরই স্ত্রী তুলসী, তুলসী সতীত্ব হরণ করবো, সতত্ব হরণ করে ওর আমি মৃত্যু দেব। ভগবান শ্রী হরিনারায়ণ ব্রাহ্মণের রূপ ধরলেন, আর ভোলানাথ মহেশ্বর তিনি চলেছেন শঙ্কচূড়ের ভজন ধ্যান ভঙ্গ করতে। কেমন যাচ্ছে দেখুন, ভোলানাথ মহেশ্বর প্রধান্বিত হয়ে চলেছেন। বম 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 বম।
হয়েছে। এইবারে শঙ্খচূড় অপেক্ষা করো, একটুখানি অপেক্ষা করো। আমার একটু বাকি আছে, ভগবান শ্রীকৃষ্ণের নাম করছি, আর 3 মিনিট বাকি আছে। তোমাকে কোনোদিন না 3 মিনিট আমি সময় দেবো না। আমি এই মুহূর্তে আমি তোমার ভজন ভঙ্গ করবো, ধ্যান ভঙ্গ করবো। বেশ, সঙ্গে সঙ্গে ভোলানাথ মহেশ্বর বলল, উঠে এসো দৈত্যরাজ শঙ্খচূড়। আমি তোমাকে ওই 3 মিনিট পরিপূর্ণ করতে দেব না। এদিকে দৈত্যরাজ শঙ্খচূড় দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে তিনি যুদ্ধের জন্য আহ্বান করলেন। আর ভগবান শ্রীহরি নারায়ণ তিনি ব্রাহ্মণের রূপ ধরে বলে উঠলেন, শঙ্খচূড়, আমি তোমার কুলের ব্রাহ্মণ, কুলের গুরু। 7 দিন 7 রাত আমার অন্ন নেই। তুমি যুদ্ধক্ষেত্রে গেছিলে, আমি খুব বিপদগ্রস্তে আছি। তুমি আমাকে কিছু দান করো। দৈত্যরাজ শঙ্খচূড় বললে, আমার দান করার মতো কিছু নেই, তুমি চলে যাও। আমার স্ত্রী তুলসীর কাছে গিয়ে তুমি যা চাইবে তাই দিয়ে দেবে। একই, তুমি এত বড় ছোট লোক, নির্লজ্জ। তুমি দৈত্যরাজ শঙ্খচূড়, দেশের রাজা, এত বড় পাপী রাজা। সঙ্গে সঙ্গে বললেন, আমি পাপী রাজা নয়। বলো ব্রাহ্মণ, তুমি কি চাও? তুমি যা চাইবে তুমি তাই দিয়ে দেবো। ভগবান শ্রীহরি নারায়ণ ব্রাহ্মণের রূপ ধরে ওই হরি কবচটি কুণ্ডলটিকে বললেন, তুমি এই মুহূর্তে তোমার ওই হরি কবচ কুণ্ডলটা আমাকে দান করতে পারবে? দৈত্যরাজ শঙ্খচূড় বললেন, এই হরি কবচ কুণ্ডলটা আমি যদি দান করি, আমার স্ত্রী মারা যাবে, আমার অমরত্ব চলে যাবে, আমি নিজেও মারা যাব। জানি না ব্রাহ্মণ কে তুমি, আমি নিজ হয়ে থাকতে চাই না, আমি কাপুরুষ হয়ে থাকতে চাই না। আমি এই মুহূর্তে তোমাকে এই হরি কবচ কুণ্ডলটা আমি তোমাকে দান করে দিলাম। ভোলানাথ মহেশ্বর পাশেই বসছিলেন, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, শঙ্খচূড়, এ তুমি কি দান করলে? তুমি জানো না ওই যে হরি কবচটা দান করলে, ওই হরি কবচ কুণ্ডলটি দান করলে তোমার মৃত্যু হবে, তোমার স্ত্রী তুলসী তারও মৃত্যু হয়ে যাবে। উনি আর অন্য কেউ নয়, উনি হলেন গোলকপতি শ্রীহরি নারায়ণ। গোলকপতি শ্রীহরি নারায়ণ, হরি নারায়ণ নারায়ণ। আমি হলাম শ্রীহরি নারায়ণ। আমি তোমাকে তোমার এই হরি কবচ কুণ্ডলটি আমি হরণ করে নিলাম। শুধু তাই নয়, তোমার এই রূপ ধরে আমি স্ত্রী তুলসী রাজপ্রাসাদে চলে যাব। সেই তুলসীর আমি সতীত্ব হরণ করব। তোমার এই রূপ ধরে তুলসীর মৃত্যু হবে, তারপরে তোমারও মৃত্যু হয়ে যাবে। ভোলানাথ মহেশ্বরের চরণ তলে বসে রইলেন। ভগবান শ্রীহরি নারায়ণ চলে গেলেন তুলসী রাজপ্রাসাদে। দৈত্যরাজ শঙ্খচূড় রূপ ধরে ডাকলেন, তুলসী, তুলসী তুলসী। স্বামী, তুলসী বুঝতে পারলেন না ছোট্ট মেয়ে। স্বামী যুদ্ধক্ষেত্রে গেছিল, ত্রিভুবন জয়ী হয়েছে। তুলসী বুঝতে পারলেন না, তিনি তার বাহুটাকে বাড়িয়ে দিলেন। ভগবান শ্রীহরি নারায়ণ দৈত্যরাজ শঙ্খচূড় রূপ ধরে তখনই তুলসীর অঙ্গ স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে তুলসীর মাথা সিঁদুরটা ঝরঝর করে পড়ে গেল। কে তুমি? সত্য পরিচয় দাও। কে তুমি? তুমি তোমার স্বামী নও। তুমি যদি আমার স্বামী হবে, আমার কেন মাথা সিঁদুরটা ঝরঝর করে পড়ে যাবে? আমি সতী নারী, আমি সতী লক্ষ্মী স্ত্রী। সত্য পরিচয় দাও, অভিশাপ দেব। ভগবান বিষ্ণু তার রূপটাকে পরিবর্তন করলেন। পরিবর্তন করে দৈত্যরাজ ভগবান শ্রী বিষ্ণুর রূপ দিলেন। তুলসী প্রণাম করলেন, কি প্রভু, তুমি এত দয়াময়, তুমি অত করুণাময় প্রভু, তুমি আমার স্বামীর রূপ ধরে কেন আমার কাছে এলে? আমার কেন সতীত্বকে হরণ করলে? কেন সতীত্ব নষ্ট করলে বলো? ভগবান শ্রীহরি নারায়ণ বলে, তুলসী, এছাড়া কোনো উপায় ছিল না। কেন জানো? তুলসী নারী, সতী যে হয়, সতীদের কোনো মৃত্যু হয় না। তাই তোমার সতীত্ব আমি নিজে হরণ করলাম। সতীত্ব হরণ করে আমি প্রমাণ দিয়ে গেলাম, পৃথিবীর মাঝে যে সতী হয় তার কেউ মারতে পারে না। অন্য পর পুরুষ যদি হাসে,
তার স্বামী সিঁদুর ঝরঝর করে পড়ে যাবে, এটাই তার প্রমাণ দিয়ে গেলাম। শুনে রাখো তুলসী, তুমি কি বর চাও? তুমি তো আমাকে চেয়েছিলে স্বামী রূপে। প্রভু, স্বামী রূপে চেয়েছিলাম ঠিক আছে, কিন্তু তুমি যে আমাকে তোমার কালো মন নিয়ে আমাকে সতীত্ব নষ্ট করলে, আমার স্বামীর যে মৃত্যু হবে, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি গোলকের প্রতি শিহরি নারায়ণ হলেও তোমাকে আমি অভিশাপ করছি। আমার অভিশাপে তুমি আজীবনকাল গোলকপতি নয়, তুমি তোমার ওই রূপ গোলকে কালো পাথরে পরিণত হয়ে থাকতে হবে, পাথরে পরিণত হবে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান শিহরি নারায়ণের এই যে কালো শিলা, শালগ্রাম শিলা, চারুশিলা, দেখবেন গৃহ পুজো, নারায়ণ পূজা, যে কোনো পূজা ব্রাহ্মণরা নিয়ে আসে ওই ভগবানের শিরূপ নারায়ণের এই মূর্তি তুলসীর অভিশাপে মর্তের মাটিতে রয়ে গেলেন। তুলসী, আমি তোমাকে আশীর্বাদ করছি, শোনো, তোমার অভিশাপে মাথায় পেতে নিলে আমি মর্তের মাটিতে কালো পাথর হয়ে সারা জীবন থাকবো। কিন্তু শোনো, এই মুহূর্তে তোমার মৃত্যু হবে। এই মুহূর্তে মৃত্যুর পর তোমার দেহের যে কেশগুচ্ছ আছে, তুমি সমাধি হবে, তোমার দেহের কেশগুচ্ছ থেকে হবে তুলসী বৃক্ষ। আর সেই তুলসী বৃক্ষের পত্র চয়ন করে মর্তের মনুষ্যকুল আমার একটা চরণ দেবে, একটা মস্তক দেবে, আর এই মর্তের মাটিতে যে শিলা আছে শিলায় দেবে। সেদিন থেকে তুমি হবে কৃষ্ণ প্রিয়সী নারায়ণের হরণী সতী তুলসী। ভোলানাথের কি হলো? ভোলানাথ মহেশ্বর তিনি বললেন, প্রভু আমি আর থাকতে চাই না। দৈত্যরা সংকোচে বলে, শোনো, আমি তোমাকে মেরে ফেলবো না। কেন? একজন বৈষ্ণব আর একজন বৈষ্ণবকে আঘাত করতে পারে না। তোমাকে ফেলে দিলাম চন্দ্রভাগা নদীর তীরে, তোমার দেহে থেকে হবে শাঁখের সৃষ্টি, শঙ্খের সৃষ্টি। যে শঙ্খ ভগবান শ্রীহরি নারায়ণ তার রূপমণ্ডলে স্পর্শ করবে, শুধু তাই নয়, মেয়েরা বিয়ের পরে তোমার দেহে থেকে হবে এই যে শাঁখার সৃষ্টি। তোমাদের দুই স্বামী স্ত্রী প্রত্যেকটা দিন মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। ও সন্ধ্যাবেলা কি করি? হাতে শাঁখা থাকে, মাথায় সিঁদুর থাকে, তো মা হ্যাঁ কি করি তুলসী তলায়? ওমা নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। বাবা নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। ওমা নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। বাবা নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। যেবা তোমার নাম মিলয় মনের বাসনা পূর্ণ হয়, যেবা তোমার নাম লয় মনের বাসনা পূর্ণ হয়, যেবা তোমার নাম মিলয় মনের বাসনা পূর্ণ হয়। যেবা তোমার নাম লয় মনের বাসনা পূর্ণ হয়। নয়নে দিও সদাই ভূগোল বিনাশী, উলুধ্বনি না উলুধ্বনি। কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। আমার নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নিতাই গৌর হরি হরি। সবাই একটু দাঁড়াবেন মা, আমরা একটা দুটো ভজন গাইবো, গিয়ে সবাই বাড়ি চলে যাবো, মিলন করে দিচ্ছে। আজি এইখানে রহিল আমার লীলা মাধবী, এইখানে রহিল আমার লীলা মাধবী। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ওইরা ভক্তগণে প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, আচ্ছা আমরা সবাই নৃত্য করবেন তো? এখন ঘুমের টাইমে আবার ঘুম পাইছে, নাচাবে? হ্যাঁ
আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখব মনের আনন্দেতে সবাই মিলে সারাটা রাত শুধু জাগব রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যেগুলো তো জানলাম তো লাগে না ও রাধে 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 ও রাধে তোমায় বারে বারে করছি যে মানাই তোমার তো জ্বালাতে লাগে না বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে ফুল ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে ফুল ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে ফুল ফুলেতে রাধা ও রাধে ও রাধে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে ফুল ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে ফুল ফুলেতে রাধা ও ললিতা ও সখা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে
আজ হলে চলবে না সমাধি শোনে একা পেয়েছি তোমায় ভুলবে আজ হলি খেলবে তোমার সঙ্গে একা পেয়েছি তোমায় ধুমনে আজ হলি চলবে না সমাধি শোনে একা পেয়েছি তোমায় ভুলবে হলিয়া রে হলিয়া গো হলিয়া রে হলিয়া গো হলিয়া রে হলিয়া গো আজ হলি খেলবো না সমাধি শোনে একা পেয়েছি তোমায় ভুলবে আজ হলি খেলবে তোমার সঙ্গে একা পেয়েছি তোমায় ধুমনে নিগুণে পেয়ে হরি মাঝে মাঝে পিচকারি নিগুণে পেয়ে হরি পিছে মাঝে পিচকারি আজি আবির বুলাইয়ে দেব চাঁদ বদলে আবির বুলাইয়ে দেব চাঁদ বদলে আজলি বলবে রে সত্য মানি শোনে একা পেয়েছি তোমায় ভুলবে আজ হলি খেলবে তোমার সঙ্গে একা পেয়েছি তোমায় ধুমনে নিগুণে পেয়ে হরি পিছে মাঝে পিচকারি নিগুণে পেয়ে হরি পিছে মাঝে পিচকারি আজি আবির বুলাইয়ে দেব চাঁদ বদলে আজি আবির বুলাইয়ে দেব চাঁদ বদলে আজ হলি খেলবে তোমার সঙ্গে একা পেয়েছি তোমায় ধুমনে আজ হলি খেলবে তোমার সঙ্গে একা পেয়েছি তোমায় ধুমনে আজ হলি খেলবে তোমার সঙ্গে একা পেয়েছি তোমায় ধুমনে কোথায় যাচ্ছি ওটাই ধরো আজ কুণ্ডলিটা বেঁধে দেব আজি কুণ্ডলিটা বেঁধে দেব কি করিতে আজি কি করিতে পারে তোমার সকালে আজি কি করিতে পারে তোমার সকালে আজ হলি খেলবে সব তোমারই শোনে একা পেয়েছি তোমায় ভুলবে এই আজ হলি খেলবে সব তোমারই শোনে একা পেয়েছি তোমায় ভুলবে আমরা এখানে মিলন করছি সবাই মিলে এটা শেষ গান বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ওগো রাই আমাদের রাই আমাদের আমরা রাই রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের শুধু বলে আমার কৃষ্ণ গিরিধর ছিল সর্বলে আমার রাধা সত্যি সংসারিল নাইলে পারব কেন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
গদাধর কি আপন আপন গুরুজি জনাধেশ্বর রাধেশ্বর বলেছেন সেবার ব্যবস্থা করো দিয়ে শোক আমার কারণ জ্ঞান আছে ঠিক আছে কারণ আর বেশি বল আর বললে হবে চলো যারা আদেশ একশো বার ওটা বলতে লাগবে না বলতে হবে না আমি এক্ষুনি চলে যাই এই ওদের মাথায় এখন জল দিয়ে ঠান্ডা ঠান্ডা জল লাগবে না এবার গলা বসে যাবে এমনি আমাদেরই গলা